চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। আগে পারণের সময়টা 5 বার দেখি। আমার কথা বলছি, আপনাদের যারা প্রকৃত একাদশী করে আর যারা একাদশীতেও এই পর্যন্ত আহার করে তাদের কথা বাদ দিয়ে দাও। হ্যাঁ, আহার করে না, ঘুম আসে। ও ঘুম আসে না, ওই জন্য ঘুম ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, আমি তো দেখি কটায় পারণ, আমার শিষ্যরা ফোন করে ভোর 5টা থেকে জিজ্ঞেস করতে শুরু করে, বাবা পারণটা আজকে কটায়? তাহলে তুমি করে নাও। কোনো ব্রত করার দরকার নেই, জীবনে ওই ব্রতটা করলেই হয়ে যাবে। একাদশী, একাদশী করলে তার আর কিচ্ছু করতে লাগবে না। সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশীত্ব বিধিয়তে। চেষ্টা করবেন নির্জলা। নির্জলা যদি না পারেন, রায় রামানন্দকে মহাপ্রভু বললেন যে নির্জলা, রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, পার্বণই থাকতে। প্রভু বললেন তাহলে জল জলা, ফল আর জল। এখন জল জলাটা যে যেভাবে নিয়েছে, কেউ নিয়েছে পেঁপে কুমড়ো আলু টালু বাদাম টাদাম দিয়ে একটা জল জলা, কেউ আবার ভেবেছে আটা দিয়ে জল দিয়ে জল জলা, যে যেমন ভেবেছে। যদি একাদশী 24টা কি 25টা, কোনো বছরে 26টা পড়ে যায়, যদি করতে পারেন খুব ভালো। যদি একান্ত যারা পারবেন না, বাছা 4টে অন্তত করবেন। যদি না পারেন, করতে পারলে তো খুবই মঙ্গল, আপনার জীবনের সব পাপ ক্ষয় হয়ে যাবে একাদশী করতে পারলে। যদি না পারেন বাছা 4টে, শুধু 4টে বাছা করলে হবে না, তার সঙ্গে আরো ব্রত আছে। কি কি? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, পাগলার 14 পাকলির 8, এমনি করে কাল কাট। 3 ছেলের জন্মতিথি, তাদের ব্রতই রাখবি মতি। এও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। বুঝে নেওয়া গেল? শয়ন উত্থান পার্শ্ব ভীম আর পাগলার 14 পাগলির 8। বুঝেছো এটা? বোঝনি? পাগলার 14 শিব চতুর্দশী, পাগলির 8 দুর্গাপুজোর অষ্টমী। সে তো গুছিয়ে লুচি ভুচি করে কাঁড়ি গুচ্ছের গিলবে, নারকেল দিয়ে ডাল। এটা জানো তো? অষ্টমীতে নারকেল খেলে 7 জন্ম মূর্খ হয়ে জন্মাতে হয়। অষ্টমীতে নারিকেল খাওয়া নিষিদ্ধ। আর দেখবেন অষ্টমীর দিনেই প্রত্যেক বাড়িতে ঘুগনি হবে নারকেল দিয়ে। 3 ছেলের জন্মতিথি। কোথায় দুঃখ লাগে জানেন? দেখবেন, প্রমাণ নেবেন। এই হাত তুলবে, বড়দিনে কার কার বাড়িতে কে এসেছিল? হাত তোলো। কেউ হাত তোলে নে? কারো বাড়ি আসে নে? এটা হতেই পারে না। হরি বল হরি বল। এলেও লজ্জায় হাত তুলবে নে, ও বললে হবে না। কিরকম বুঝলেন? যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করছি, আর আমাদের বাপের জন্মদিন আমরা ভুলে গেছি। হ্যাঁ, এটাই দুঃখ লাগে হিন্দুদের। বেশিরভাগ হিন্দুরা বড়দিনে কেক খেতে ব্যস্ত। এই জন্য আমি বলি না, কলি জীবের অবস্থাটা কিরম যেন, নিজের বাপকে বাপ বলতে লজ্জা হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। একটু ভাবুন, দুঃখ এই জায়গাটায়। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? ভাবতে হবে। চলে যান মায়াপুর ইস্কনে, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। তারা তাদের বাচ্চাকে শেখাচ্ছে ঘুম ভাঙলেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদেরটা বাদ দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, দুঃখ পাবার কিছু নেই। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला।
এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, সব দিকে সচেতন। কি রান্না হবে, কি খাবো, কেমন করে ঘুমাবো, এসি নেবো না ডিসি নেবো, সব দিকে এক্সপার্ট। শুধু ধর্মের জায়গাতেই আমরা আলগা। কি এই জায়গাটা অ্যাক্টিভ হতে হবে। আজকে দেখবেন একটা হিন্দু বাড়ির কোনো ছেলেকে রাস্তায় ফেলে যদি মারে, পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘর চলে যাবে। কি একতা নেই আমাদের। কিন্তু ওদের একজনের গায়ে হাত দিন দেখি, গোটা গ্রাম চলে এসে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে। এখনো সময় আছে, নিজের ধর্মকে জানুন, নিজে একে একের সঙ্গে হাত মিলিয়ে চলুন, না হলে খুব খারাপ দিন তাড়াতাড়ি দেখতে হবে। সাবধান। হ্যাঁ, এটা আমাদের ধর্ম, সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। যদি পিছন দিকে যান, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে হিন্দু সনাতন ধর্ম ছিল। তাই গৌর হরিবল। সেই ধর্মের আজকে অবক্ষয় হয়ে যাচ্ছে। এখনো সাবধান। হাত জোড়ো করে বলছি, নিজের ধর্মকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? যার সঙ্গে দেখা হবে প্রথম উত্তরই কথাই হবে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরিবল। এতে আমার ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। তাহলে যোগ্য হবে না কলিযুগে। কেন যোগ্য হবে না? কেন? অরিজিনাল মাল কিছু পাবেন না, সব ভেজালে ভরা। অরিজিনাল ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। একটা যোগ্যই কম করে 10 কেজি ঘি লাগবে, ও হবে না। দরকার নেই তুমি চালু মালটা দাও, যেটা ওই পুরানো হয়, 200 টাকা কেজি, কেরোসিন তেল ডালদা। তাহলে যজমান সুবিধে খুঁজছে। আর যে যজ্ঞ করবে হোতা, ভালো পুরোহিত পাওয়া খুব মুশকিল। কেন? আগে বলি, বেশিরভাগ ব্রাহ্মণরা সব আমিষ আহার করে, নিরামিষ ভোজী ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। কেন বলো তো? তা আমি বলতে পারবো না, বলতে পারবো, এখন গায়ে বাঁধবে অনেকের। হ্যাঁ, নিরামিষ ভোজী ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। আমি একদম ওপেন বলে দিচ্ছি, কারণ আমি তো পুরো ব্রাহ্মণ পাড়ায় বসে থাকি। আমার যে পাড়াটা শুধু চক্রবর্তী ছাড়া অন্য কোনো স্বজাতি নাই, কিন্তু বৃহস্পতিবারেও আমাকে নাকে বেঁধে রাখতে হয়। হ্যাঁ, পাবেন না নিরামিষ ভোজী। কেন? রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী শুভবতী। তেতা যুগে রাবণ যখন দুর্গার পুজো করলেন, মা জানতে চাইলো, রাবণ তুই তো আমার জন্য এত করলি রে, তোর মতো ব্রাহ্মণ ত্রিভুবনে নাই, বল রাবণ তুই কি পেলে খুশি হবি? 10 মাথার বুদ্ধি। টুক করে একটা বিষ বৃক্ষ রোপণ করে দিল। মা তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি শুধু আমার বংশটাকে, আমার এই কুলটাকে তেতা যুগে ব্রাহ্মণ কুলে তুলে দাও কলি যুগে। আমার এই রাক্ষস কুলটাকে তুমি কলিতে ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণে। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী শুভবতী। এবার বুঝে নিন, তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। বুঝে নেওয়া গেল।
কিন্তু ওই যে অনাচারেও দ্বিজ পূজ্য, অনাচারী হলেও ব্রাহ্মণ কিন্তু পূজনীয়। কেন? নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের জন্ম, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। কিন্তু আমি বলবো, যেহেতু ইউটিউব হচ্ছে, কোনো বৈষ্ণবের উচিত নয় কোনো ব্রাহ্মণের নিন্দে করা, আর কোনো ব্রাহ্মণের উচিত নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা। ইউটিউব হচ্ছে যার জন্য আমি এটা বলে রাখছি, উচিত নয়। কেন? চালুনিকে ভাবতে হবে আমার কটা ফুটো, তারপর ছুঁচের বিচার করা ভালো। কি 9টা গুণ থাকলে যেমন ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। ওই জন্য বলছে না, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, আর তৃণদপি সুলোক পড়েই হয়ে গেছি ভাত। কি ওইখানে ওবেলা বৈষ্ণবের ব্যাখ্যা দিলাম না, ভক্তি রসামৃত সিন্ধু থেকে, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। আমরা সেজে আছি, যদি সাজতে সাজতে কৃপা হয়ে যায় কোনো সময়, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হবে, হবে তো। কে? নারদ মুনি যাচ্ছে আর তেঁতুল তলায় বসে মুচি জুতো সাজছে, সারাক্ষণ কৃষ্ণ নাম করে মুচি, জুতোর একটা করে গর্ত করে আর কৃষ্ণ নাম করে। ওই যে গর্ত করে সুতো টানে না, যখনই সুতোটা টানে নাম করে, একটা করে নাম করে। তা নারদ মুনি গান গাইতে গাইতে যাচ্ছে, বলে নারদ কোথায় যাবে? ভগবানের কাছে। বলে দেখো আজ প্রায় 15 বছর ধরে আমি হরিনাম করি জুতো সারি, হরিনাম করি জুতো সারি, যতক্ষণ জুতো সারি ততক্ষণ হরিনাম করি। এটা কি পাপ না পুণ্য? নারদ বলে জেনে বলতে হবে। আচ্ছা তুমি জেনে এসো, তা তোমরাই তো বলো নাম করলে নাকি ভগবান নেমে আসে, যার জন্য হরিনাম। তা এতদিন নাম করছি, ভগবানকে একবার জিজ্ঞেস করো না কতদিন পরে আমার কাছে এসে দেখা করবে, ডেটটা নিয়ে চলে আসবে, আমি সেই ডেটে এসে বসে থাকবো, ভগবানের সঙ্গে দেখা করব। নারদ নারায়ণের কাছে গিয়ে সব কথাবার্তা হয়েছে, সব মিটে গেছে। বলে প্রভু এক মুচি নিবেদন করেছে, 15 বছর হয়ে গেল নাম করছে আর জুতো সাজছে, নাম করছে, এটা পাপ না পুণ্য? বলে এটা তার কর্ম, জুতো সারাটা, নাম করছে এটাই ধন্য। সে যা করতে করতে নাম করুক, নাম তো করছে। প্রভুও জানতে চাইছিল কবে ভগবানকে কাছে পাবে। নারদও যে গাছের তলায় বসে জুতো সারে, ওই গাছে যত পাতা আছে যেদিন শেষ হবে সেদিনও আমাকে পাবে। নারদ মুনি ফিরছে, মুচি ছুটে এসছে। প্রভু কি বলল? এটা কি গাছ? তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের যত পাতা যেদিন শেষ হবে সেদিন তুমি প্রভুকে পাবে। মুচি নাচতে শুরু করেছে। নারদ বলে আরে গাছের পাতাটা কত? বলে জানার দরকার নেই, পাবো তো। পাতা গুনে আমার কি হবে? প্রভু বলেছে মানে পাবোই, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরেও তো পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। ওমেরা এই শরীর অনিত্য। আগে আপনার ইচ্ছায় শরীর চলতো, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে, তাই তো? আগে শরীর আপনি যা বলতেন শুনতো, এই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়ল, এই উঠে পড়, উঠে পড়তো। কিন্তু এখন শরীর যেটা বলবে আপনাকে চলতে হবে। ভালো লাগছে না, থাক যাব না, থাক যাব না। এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হয়। কেন? শরীর অনিত্য, নিত্য নয়। এখন শরীর অনিত্য। নিত্যং, নিত্য কি বললেন? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু তোমার খুব কাছে, এই ভেবে তুমি দিন যাপন করো। আজকে আছি, কাল থাকবো কিনা কেউ নিশ্চিত নয়। নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু পিছনে পিছনে ঘুরছে,
সময় পেলেই তোমাকে উল্টে দেবে, এটা মাথায় রাখো। তাহলে কর্তব্য কি? তোমার কর্তব্যটা কি হবে? তামূর্তাং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করতে শেখো। কিভাবে ধর্ম সঞ্চয় করব? এখন সত্যি কথা বলতে এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে ভগবান 13টা বছর বেকার অর্জুনের গাড়ি চালালেন, বিনা পয়সায় ড্রাইভারি করলেন শুধু ধর্মতত্ত্বটা বোঝানোর জন্য। কিন্তু অবুঝ অর্জুন সেদিন বুঝলো না। যেদিন ভগবান চলে যাবে অর্জুনকে ডেকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছো? বললে, ঠাকুর বোঝা হলো না, একটু বুঝিয়ে দিয়ে যাও। ভগবান বলে, আর বোঝার দরকার নেই, যা বুঝেছো অনেক, আমি চললাম। 13 বছর বিনা পয়সায় কাটালাম, আর এক বিন্দুও সময় দেবো না, আমি আসছি। অর্জুন শুনবে না, সখা বলে যাও, ভগবানও বলবে না। কি করবে? এখন দেখবেন বাচ্চা যদি কান্নাকাটি করে, ও মা যাবো, ও মা যাবো, তখন মা কি করে? ডেনাটা ধরে দুঘা দিয়ে আর টানতে টানতে নিয়ে যায়। এখন অর্জুন বলছে সখা বলে যাও, ভগবান বলছে আর হবে না। অর্জুনও ছাড়বার পারতো না হয়তো, সখা বলে যাও, হবে না, বললাম তো হবে না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন কিছুতেই বলছেন, এবার অর্জুন কাঁদতে শুরু করেছে, সখা একটু বলে যাও। বললে, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ধর্ম আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়? আমি একবারও মরে যাওয়ার কথা বলি। আপনি তো বলছেন ধর্ম রে, ধর্ম। আরে মোরে, মোরে, মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল। হ্যাঁ। আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। ও, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময়টা মহাপ্রভু এলেন। কোন সময়টা? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের উপর কোনো ধর্ম নাই। বুঝে নেওয়া গেল? কৃত যদ্রায়ত বিষ্ণু। সত্য যুগে ধ্যান করলেই ভগবান নেবে আসতো, কলিতে ধ্যান হবে না। সত্য যুগের আয়ু ছিল তো 1 লক্ষ বছর, 42,000 বছর। ক্ষীরদের কুলে ধ্যান করলেন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। ভগবান বললেন, কি নিবি? বললে, তোমার সব থেকে মূল্যবান জিনিসটা আমাকে দাও। কি নিবি মনু বল? কি চাইলে তুই খুশি হবি? মনু বললে, সব থেকে দামি জিনিস বলছি তো। বুঝতে পারছো না আমার কথা? ভগবান বললেন, মনু রেগে যাচ্ছিস কেন? দামি জিনিস তো আমার সবই। সোনার কানের নিবি? না। হাতের বালা নিবি? না। বাজু নিবি? না। সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি ভক্তদের কাছে যেতেই পারবে না। ও, বুঝে নিয়েছি। তার মানে তুই আমার চরণ দুটো নিতে চাইছিস? হ্যাঁ, ওই দুটো দিয়ে দাও আমাকে। ও মা, দেখ মনু, তুই যদি আমার চরণ নিয়ে নিস, বাকি ভক্তরা তো হাহুতাশ করবে, তাদের কাছে যাব কি করে? মনু বলে, সেটাও তো ঠিক। তাহলে এক কাজ কর, তুমি আমাকে তোমার চরণের নপুর করে জন্ম দাও। সারা জীবন আমার প্রাণ তোমার চরণে বাঁধা থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কত সুন্দর চাওয়া দেখুন। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছু নয়, তোমার চরণে আমাকে বেঁধে দাও। কি করে? আমাকে নপুর বানিয়ে তোমার চরণে রেখে দাও।
ভগবান বললে মনু 42,000 বছর সাধনা করে তুই যদি আমার চরণের নপুর হতে চাইলি, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, তবে একটা শর্ত। কি শর্ত? যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? এক যুগ আগে থেকে তুই তোমার চরণে থাকবি, তোর দেহটা কৃষ্ণ ভাবিত ময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু, সেদিন তুই আমার হয়ে আমার একটা উপকার করে দিবি। কি উপকার করতে হবে বলো? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ও মায়েরা, তাহলে সত্য যুগে ধ্যান করা যেত। আপনাদের এই যে বিদ্যার দেবী, বিদ্যার দেবীকে, বিদ্যার দেবী সরস্বতী কত হাজার বছর ধ্যান করেছিল জানো? জানো না? শুনে নাও। 12,000 বছর ধ্যান করলেন ক্ষীরোদের কুলে, পদ্ম পাতার ওপর বসে, জলের ওপর পদ্ম পাতা, তার ওপরে বসে ধ্যান করলেন। এখন নারায়ণ গেছে, সরস্বতী আমি তুষ্ট হয়েছি, বলো তুমি কি নেবে? বলে প্রভু, আমি যেটা চাইবো না ওটা জোরে বলা যাবে না। কেন? কি এমন গোপন জিনিস চাইবে যেটা জোরে বলা যাবে না? বলে প্রভু, আমি লজ্জার মাথা খেয়েই বলছি, আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, আর চাইবার কিছু পেলে না? এত কিছু থাকতে তোমার ওইটাই পছন্দ, আমাকে চুম্বন দিতে হবে তোমাকে? ছি 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 ছি, আমি পারবো না। আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে না, বাপরে, একবারে গন্ডগোল তুঙ্গে চলবে। কে? নারী সব মেনে নিতে পারবে, ওই জায়গায় কেউ ভাগ বসালে বাপরে, তাকে কেটে ফেলবো, যা হয় হবে। নাকি হবে না? তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী ধ্যানস্থ হলেন। আবার 2000 বছর, মানে 14,000 বছর নারায়ণ এলেন। মা সরস্বতী, কি চাইবে তুমি? আবার ধ্যান করছো? প্রভু, আমার তো একটাই চাওয়া, তুমি আমায় চুম্বন দিলেই আমি খুশি। তুমি জানো সরস্বতী, একবার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল। তুমি অন্য কিছু আমাকে চাও, আমি দেবো তোমায়। দিতে যখন এসেছি তুমি যা চাইবে দেবো, কিন্তু ওই সব বাদ দিয়ে। কারণ হাসির কি আছে? তুমি বলো না, আমার বউ যদি জানতে পারে ছেড়ে দেবে? সরস্বতী বললে, শোনো, যদি দিতে হয় চুম্বন দাও, আর না হলে তুমি যাও, আমি আবার ধ্যানে বসবো। যা পারো করো, আমি চললাম। মলিন বদন নারায়ণ ফিরে আসছে। সরস্বতী তো নিল না অন্য কিছু, এখন ওটা তো আমার পক্ষে দেয়া সম্ভব হচ্ছে না, অন্য কিছু নেবে না যখন, তাহলে আমি চললাম। এই বলে নারায়ণ ফিরে আসছে। মজা ঘটলো একটা। কি হয়েছে জানো? কি? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারদ, তোমার তো দেখছি মনে সবসময় আনন্দ। প্রভু, জগতে যে নাম করে তার কখনো নিরানন্দ থাকে? আমি সর্বদাই আনন্দ, আমার মরে গেলেও আনন্দ, বেঁচে থাকলেও আনন্দ, সব সময় আনন্দ। যাই হোক, কিন্তু যার নাম করে আমি আনন্দ পাই তার আজকে মলিন বদন কেন? নারদ, একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু? আমায় বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। সরস্বতী ধ্যান করছে, আমি গিয়ে বললাম, সরস্বতী তুমি কি চাও? সে কি বললো জানো নারদ? কি বলে? তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু এই সুযোগ ছেড়োনি। তার মানে সে চুম্বন চাইলো, তুমি তো গিয়ে দিয়ে দিবে ঝপ করে? দিয়ে দেবো। আর যদি আমার লক্ষ্মীর কানে কথাটা যায় না,
সে একবারে বাপ রে বাপ কুরুক্ষেত্র ছুটিয়ে দেবে। আমি কাউকে ভয় পাই না নারদ, কিন্তু লক্ষ্মীকে খুব ভয় পাই। কেন জানো? একবার চলে গেছিল, আমাকে নিজেকে রান্না করে খেতে হয়েছে। সে কি যন্ত্রণা! ঘরে চাল নেই, হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল আনতে গিয়ে দেখছি চাল শূন্য, জল আনতে গিয়ে দেখছি জল শূন্য। সে যে কি ঝামেলায় পড়েছিলাম। লক্ষ্মী ছাড়া হলে তার জীবনে যে কি হয় সেটা আমি জেনে গেছি নারদ, ওটা হবে না। প্রভু তুমি রাজি হয়ে যাও, বাকিটা আমি সামলে নেব। তুমি কি সামলাবে? এখন যদি লক্ষ্মী চলে যায় তুমি কি ধরে রাখতে পারবে? তা হয়তো পারবো নি, কিন্তু প্রভু একটা কথা বলি শোনো, কানটা বাড়াও। তুমি গিয়ে বলো, তুমি গিয়ে বলো সরস্বতী আমি রাজি। তখনইও আসন ছেড়ে উঠে আসবে। আর একবার যদি কারো যোগ নষ্ট হয়ে যায়, কভু যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়, বিয়োগ হইলে কভু না জিও। একবার যদি যোগ ভেঙে যায় ওই যোগ আরো জীবনে আনতে পারবে না। তারপরে যেটা বলবে তোমার কানে কানে বলে দিচ্ছি, শুনে নাও। বলো, ও মা নারদ মুনি কি বলে দিল কানে মুখ দিয়ে? নারায়ণ হেসেই হাল্লাক। এই নারদ তুমি কথাটা কিন্তু মন্দ বলনি। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। প্রভু উপনীত ক্ষীরদের কুলে, প্রভু উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী প্রভু আবার এসেছো, দেবে? হ্যাঁ দেব, উঠে এসো। যেই বলেছে দেব আর সরস্বতী দেরি করে, সে একবারে ছুটে এসছে, দাও দাও দাও। ছটফট করনি, লোকজন আছে। হ্যাঁ আমার একটা লজ্জা আছে তো, যেখানে সেখানে ওইভাবে দাও দাও করলে দেওয়া যায়? তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। বলে প্রভু কোন গালে আগে দেবে? এই গালে না এই গালে? বলে এ জন্মে আর হচ্ছে না। তার মানে তুমি যে দেবে বললে, দেব বলেছি, কখন দেব তো বলিনি। দেব, তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, আর তুমি হবে মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বুঝলাম, এ জন্মে দেবে না? না, আগত দাপরে তুমি হবে মধুর মুরলী, আমি তোমায় ঘন ঘন চুম্বন দেব। বুঝে নেওয়া গেল? তবে একটা শর্ত শোনো সরস্বতী, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এলে আর তোমায় চুম্বন দেব না, আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, শোনো মোর বাণী। তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই বলি ডাকিব তখনই। যখন রাধা বামে না থাকবে তুমি চুম্বন দিলে আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধারানী দাঁড়াবে, রাধারানী দাঁড়াবে, তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখো কি করবে তুমি। আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে। তাই গৌর হরিব বলে মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজব। তাহলে বুঝে নেওয়া গেল তো, নামের ওপর কোনো ধর্ম নাই। সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হয়েছে, ত্রেতা যুগে
যজ্ঞ তে তায়াং যজত মাখাই। আচ্ছা, কলিতে যদি ধ্যান করব ভাবি হবে না? না। কেন ধ্যান হবে না? দুটো কারণে। দুটো কারণে আপনি জীবনে কলিযুগে ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল, মন এক জায়গায় কোনো সময় নেই। দেখুন, আপনি ভাবুন এক্ষুনি যে ঘরে চাবিটা দিলাম তো, না চাবি না দিয়েই চলে এসছি, আপনার মন কিন্তু এক্ষুনি চাবি তালা খুঁজতে চলে যাবে। হ্যাঁ, যাবেই। এই ছোট বাপ, বস বস। বুঝে নেওয়া গেল। এইবার চলুন।